চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক আইলে চ্যানেলটা আধা মরা হয়ে যায়, আর যদি 3টা স্ট্রাইক আয়া ফলে কিন্তু আপনার চ্যানেলটা একেবারে টার্মিনেট মানে শেষ হয়ে যাবে, শেষ আর পাইতে নেই না চ্যানেল। তাহলে আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক আবার পরে আমার অবস্থা কি হয়েছে, স্ট্রাইকটা আইসিন হয়তো আপনাদেরকে জানাইছিলাম, আর এখন অবস্থাটা কি। অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ভিডিও প্রস্তুত করতেছেন ভাবতেছেন, তাহলে এই ভিডিওটা আপনিও দেখুন, কারণ আপনারও এই ভিডিওটা দেখার দরকার। কারণ একজন ইউটিউবার হইবার গেলে কারণ অনেক সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক আইছে, স্ট্রাইক আওয়ার পরে আমার একটা ইফেক্ট হয়েছে, যে প্রবলেমটা যে একটা স্ট্রাইক যে কোনো চ্যানেলের মধ্যে যদি আয়ে তার ভিডিও রিচ ইমপ্রেস যত কিছু আছে সবকিছু ডাউন হয়ে যায়, আর ভিডিও যতই ছাড়ুন আপনি কিন্তু ভিউ হইতো না। এটা ইউটিউবের তরফ থেকেই কিন্তু বস্তুটা করে দেয়। তার কপিরাইট ভিডিও আপলোড করুন বা ব্যবহার করুন, হয়তো তার পারমিশন ছাড়া যদি আপনি করুন, তাহলে নিশ্চিতভাবে আপনি স্ট্রাইক খাইবেন। তাই সবাই একটা অনুরোধ জানাই যে আপনারা কপিরাইট ভিডিও ইউজ করবেন না, আর ইউজ না করলে এরকম বিপদের সম্মুখীন হইতে না। আর নতুন নতুন যারা আছে কি করে অন্যর ভিডিও আপলোড করে দেয়, আর এই ভিডিওটার মধ্যে অনেক ভিউ হয়ে পড়ে, তারপরে হয়তো যার ভিডিওটা তার চোখের সামনে পড়ে সেই মানুষটা কিন্তু রাইট আছে স্ট্রাইক মারা লাগে, তাই স্ট্রাইক মারে। মূল বিষয়টা হচ্ছে যদি আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক আছে তাহলে স্ট্রাইকটা তুলবেন কি করিয়া। তাহলে স্ট্রাইকটা তুলবেন আপনি স্ট্রাইক যে মারছে তার কিন্তু ডিটেইলস আইয়ে, যেই মানুষটা স্ট্রাইক মারছে তার ডিটেইলস আইয়ে, এই ডিটেইলস এর মধ্যে আপনি যাওয়ার লগে লগে আপনি ইমেল পাবেন। এই ইমেলের মধ্যে গিয়ে আপনি কন্টাক্ট করবেন বা আপনি মেসেজ করবেন, বলে আপনি মেইল করবেন, এই মেইলের অ্যানসার দিব হয়তো 1-2 দিন বা 7 দিনের ভিতর, হয়তো চোখের মধ্যে পড়লে আপনাকে রিপ্লাই দিব। তারপরে ওনার লগে আপনি কন্টাক্ট করে আলাপ আলোচনার মাধ্যমে আপনি মিলাই আলবেন, আর স্ট্রাইকটা হয়তো যদি ভালো মনের মানুষ হয়ে যায় তাহলে আপনি স্ট্রাইক তুলে। এখন কথা হইছে আমার চ্যানেলের মধ্যে যে স্ট্রাইকটা আইছেন, আমার চ্যানেলের অবস্থাটা কি ভাই। সবার দোয়া আশীর্বাদে আমার চ্যানেলটা অনেক সুস্থ সবল। যেই দাদা আমাকে চ্যানেলের মধ্যে স্ট্রাইক মারছিল ওই দাদারে কিন্তু আমার এত রিকোয়েস্ট করতেও লাগছে না, আমি দাদাকে 2-1টা মেসেজ করছি আর একটা কন্টাক্টের সাথে আমি কথা বলছি, দাদা আমার স্ট্রাইকটা তুলে দিছে। কারণ দাদা হয়তো অনেক ভালো মনের মানুষ, হয়তো একজন ইউটিউবার হিসাবে একজন ইউটিউবার দুঃখ কষ্টটা অবশ্যই বুঝে, এই কারণে হয়তো আমার স্ট্রাইকটা মাত্র 3 দিনের মাথায় আমার স্ট্রাইকটা তুলে দিছে। আবার বলছি দাদাকে ধন্যবাদ, আপনি আগে যান, আপনার সাথে আছি, আমি পাশে আছি, অবশ্যই আপনারা থাকবেন। সামাজিক মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে পাবলিক। আপনারা যদি সাপোর্ট না করুন তাহলে কিন্তু কিছুই সম্ভব না। এইভাবেই আপনারা সবাই সবার সাথে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা মন্তব্য দিয়ে যাবেন, উৎসাহ দিবেন। হয়তো আপনার সাহস উচ্চার ফলে হয়তো মানুষ অনেকেই আগে যাইতে পারে। যখন স্ট্রাইকটা আয়ে তখন কিন্তু আপনার চ্যানেলটা একেবারে আধা মরা হয়ে যায়, ডেড হয়ে যায়। যদি একটা স্ট্রাইক আয়ে তাহলে আপনার চ্যানেলের মধ্যে চান্স আছে, যদি 2টা আয়ে তাও চান্স আছে, যদি 3টা আয়ে তাহলে কিন্তু চ্যানেলের থেকে আপনার টার্মিনেট মানে একদম নাইকিয়া হয়ে যাবে ইউটিউবের তরফ থেকে। তাহলে আপনারা 3টা স্ট্রাইক যদি খান তাহলে খুবই সাংঘাতিক, আপনার যত কষ্ট বিফল আছে সব বেকার হয়ে যাবে। তাই সবারই একটাই আহ্বান জানান, যার বস্তু সেই ইউজ করতে পারে, যদি আপনারা পারমিশন দেয় যে হ্যাঁ করো তাহলে কোনো সমস্যা নাই। আর সবারই একটাই রিকোয়েস্ট করবাম যে নিজের থেকে কিছু দেও, অবশ্যই তুমি একদিন সফল হবে। আর সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমিও আছি, আপনারাও থাকবেন। সবার সাপোর্টের কারণে হয়তো আমি আজকে জিরো থেকে এই পর্যন্ত আইতে পারছি, একমাত্র আপনাদের কারণে। হয়তো একটু ভুল হয়, কিন্তু এটা আমরা মানামানি করতে হবে। আরেকটা বস্তু, মানুষের ভুল করলে কিন্তু অনেক কিছু শিখতে পারে। আজকে যদি আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক নাই তো হয়তো আমি স্ট্রাইকের বিষয়ে কিছুই জানতাম না, হয়তো আমি স্ট্রাইকের বিষয়ে যতটুকু জানি আরেকজন হয়তো জানে না, কিন্তু স্ট্রাইকে কিন্তু একটা চ্যানেল বা একটা আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে একটা স্ট্রাইক। কারণ একটা স্ট্রাইক বেশি দিন থাকে না, 90 দিন থাকবো। যদি যেই মানুষটা আপনার স্ট্রাইক দেয় স্ট্রাইকটা কিন্তু 90 দিন থাকে, 90 দিন পরে কিন্তু এমনিতেই রিমুভ হয়ে যাবে। কিন্তু 90 দিন ভরা যদি আপনার রিচ ইমপ্রেস সব যদি ডাউন হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটা এমনি মরা। সবাই স্ট্রাইকার থেকে বাঁচে থাকবেন, আর কপিরাইটের থেকে বাঁচে থাকবেন, আর সব সময় ভাববেন যে নিজের থেকে নিজের ভিতর থেকে কিগুলা ধ্যান যায় মানুষের পছন্দ হয় এইগুলা দিবেন। আশা করি একটু বোঝাতে পারছি কিনা। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর দাদা আবার বলছি ধন্যবাদ, সবাই আপনার সাথে থাকবো, পাশে থাকবো।